এখনো কিছু পাননি, সেটা হচ্ছে ডুপ্লিকেট হয়ে গেছে। এগুলো আপনাদের ডেকে ডেকে কারেক্ট করা হবে এবং আপনারাও পাবেন। এটা ভিক্ষা বা ভাতা নয়। ছেলে মেয়েরা যখন মাধ্যমিক পাশ করে কলেজে যায় তাদের একটা পকেট মানি লাগে, এটা ঠিক বলতে পারেন হাত খরচের মতো। তাদের তো এখনো কেউ কেউ যুবসাথী পাননি, কেন কবে পাবেন, কি হবে? বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়াতে। কি বলেছে? এখন কেউ কেউ যুবসাথী পাননি, কেন কবে পাবেন, কি হবে? বড় ঘোষণা মমতা। তো কি বলেছে? পূর্ণ যুবশ্রী প্রকল্পের থেকে এই 2026 সালের প্রকল্পটি বেশ কিছুটা আলাদা। এই নতুন প্রকল্পে বিশেষভাবে 21 থেকে 40 বছর বয়সী বেকারদের লক্ষ্য করা হয়েছে। অবশ্যই করা হয়েছে। এবং কি বলা হয়েছে? পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প যুবসাথী স্কিম বহুজনের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে, কিন্তু অনেকেই হতাশ, যুবসাথীর টাকা ঢোকেনি এখনো। অভিযোগ অনেকের, তাহলে কি কোনো কারণে টাকা আটকে গেল? কিভাবে জানা যাবে? আপডেট। এবার এই নিয়ে সব সংশয় দূর করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যুবসাথী প্রকল্প নিয়ে বড় বার্তা তিনি বললেন যে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় উদ্যোগ হলো যুবসাথী প্রকল্প। যারা প্রকল্পের টাকা এখনো পাননি তাদের সংশয় দূর করলেন তৃণমূল নেত্রী। রবিবাসরীয় ভোটের প্রচারে পুরুলিয়া এবং বাঁকুড়া সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রচার সভা থেকে যুবসাথী নিয়ে বড় বার্তা দিলেন তিনি। পুরুলিয়ার মানবাজার থেকে তৃণমূল নেত্রী বলেন, যারা যুবসাথী পাননি তাদের ডুপ্লিকেট হয়ে গিয়েছে, ডেকে ডেকে আবার ঠিক করাতে হবে। তো বুঝতেই পেরেছেন, এখানে তাদের অ্যাকাউন্ট ডুপ্লিকেট হয়ে গেছে, মানে অ্যাকাউন্ট বলতে তাদের যে ফর্ম সেটা ডুপ্লিকেট হয়ে গেছে, সেটা ঠিক করতে হবে, তার জন্য টাকা অনেকের পিছিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই যুবসাথীর টাকা কোনো ভিক্ষা নয়, যুবকদের তো হাত খরচ লাগে, তারাও চাকরি পাবে। তিনি আশ্বাস দেন, মহিলারা সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। পুরুলিয়ার মানবাজার কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী সন্ধ্যারানী টুডু, বাঁকুড়ার রায়পুরে তৃণমূল প্রার্থী ঠাকুরমণি সোরেন, এরা দুজন ছিলেন, দাঁড়িয়েছিলেন। যাই হোক, তো যুবসাথী প্রকল্প নিয়ে কিছু কথা। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প যুবসাথী প্রকল্প, যেটা তোমরা জানোই। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হবে। বিশেষভাবে 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীরা এই প্রকল্পের অধীনে মাসিক 1500 টাকা ভাতা পাবে। পুরনো যুবশ্রী প্রকল্প থেকে এই 2026 সালের প্রকল্পটি বেশ কিছুটা আলাদা। এই নতুন প্রকল্পে বিশেষভাবে 21 থেকে 40 বছর বয়সী বেকারদের লক্ষ্য করা হয়েছে। এবার মাসিক ভাতা প্রতি মাসে 1500 টাকা করে পাবে। কারা পাবেন? যেসব বেকার যুবক যুবতী কমপক্ষে মাধ্যমিক দশম শ্রেণী পাশ করেছেন। আবেদনের তারিখ 15 থেকে 26 এপ্রিল 2026, সেটা চলে গেছে। আবেদন পদ্ধতি ছিল অফলাইন এবং অনলাইন। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে ফর্ম পাওয়া যেত। প্রকল্পের টাকা 1500 টাকা করে 7 মাস থেকে শুরু হয়ে গেছে অলরেডি সবার অ্যাকাউন্টে ঢোকা। তো এই বিষয়টাই কিন্তু এখানে তিনি বলেছেন যে ডুপ্লিকেট হওয়ার কারণে অনেকের টাকা ঢুকতে পারছে না, এবং সেটা কারেকশন করা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। কারেকশন করার পরে অবশ্যই টাকা কিন্তু ঢুকে যাবে।